আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সরাসরি পরীক্ষা এনটিআরসি এর শিক্ষক নিয়োগ সুপারিশ ধ্বনিশিক্ষা.com-এর প্রতিবেদন। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর শিক্ষক নিয়োগ সুপারিশ পদ্ধতি বদলানোর সিদ্ধান্ত 1 বছর আগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে শিক্ষক নিয়োগ সুপারিশ। ইতিমধ্যে এই কার্যক্রম অংশ হিসাবে 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ধ্বনিশিক্ষা.com-কে এই তথ্য জানিয়েছেন। বর্তমানে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের বিপরীতে এন্ট্রি লেভেলের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে প্রার্থীদের প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা অংশ নিয়ে নিবন্ধন সনদ নিতে হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ একটি মাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে নিয়োগ প্রক্রিয়া জটিলতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পরীক্ষার বিষয়ভিত্তিক এমসিকিউ থাকছে 140 নম্বরের এবং সাধারণ অংশের 60 নম্বর। মোট 200 নম্বরের মধ্যে 80 পেলেই পাস হিসাবে গণ্য করা হবে। জানা গেছে, এবারেই প্রথম সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইতিমধ্যে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা হয়েছে। সারা দেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়। এবার 77,799টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। তালিকা দেখা যায়, আর্ট অ্যান্ড ক্রাফট বিষয়ে সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে 8,538টি, রসায়নে রয়েছে 5,121টি। প্রিয় দর্শক, আগে ছিল আমরা যতটুকু জানতে পেরেছি যে বিষয়ভিত্তিক এমসিকিউ নম্বর ছিল 100 নম্বর এবং সাধারণ অংশ ছিল 100 নম্বর, টোটাল 200 নম্বরের। কিন্তু এখন মনে হচ্ছে যে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত ঘুরিয়েছে এবং ঘোরানোর কারণে এখন এমসিকিউ বিষয়ভিত্তিক হবে 140 নম্বর, অর্থাৎ আপনার নিজ সাবজেক্ট হবে 140 এবং সাধারণ অংশে অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ অংশে সবগুলোতে 15 মার্ক করে টোটাল 60 নম্বর থাকবে। এইতে মোট 200 নম্বরের 80 নম্বর পেলেই, অর্থাৎ আলাদা আলাদা নয়, দুটো মিলে 80 নম্বর পেলেই পাস বলে গণ্য করা হবে। আর এই ভিত্তিতেই যতটি আসন সংখ্যা থাকবে তার দ্বিগুণ টেকানো হবে, অর্থাৎ ভাইবার জন্য। এবং সেক্ষেত্রে যারা একদম যে কয়টি আসন রয়েছে সেই কয়টি ভাইবার পর টেকানো হবে এবং 20% রাখা হবে ওয়েটিং লিস্টে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা অনুষ্ঠান আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।